যাকাত অর্থ হচ্ছে পবিত্রতা, পরিশীলিত এবং পরিশুদ্ধতা, বিশুদ্ধ হওয়া, কর্মবৃদ্ধি, আধিক্য বেড়ে যাওয়া। অর্থাৎ যাকাতের মাধ্যমে যাকাত আদায় করলে তার মাল যেমন পরিশুদ্ধ হয়, তেমনি করে তার দেহমানও কী হয়, পরিশুদ্ধ হয়। এবং বাহ্যিক দৃষ্টিতে যাকাত আদায় করলে কিছু মাল কমে যায়, দেখা যায় দৃশ্যত, কিন্তু প্রকৃতপক্ষে এর দ্বারা মাল আল্লাহ পাক বৃদ্ধি করে। ইসলামী শরীয়তের পরিভাষায় যাকাত কাকে বলে? প্রত্যেক সাহেবে নেশাব মুসলমান তার জীবনযাপনের জরুরি প্রয়োজন পূরণের পরে যে মাল সম্পদ থাকবে, ধন সম্পদ থাকবে, টাকা পয়সা থাকবে, তার উপরে যদি 1 বছর অতিক্রান্ত হয়, 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে ওই সম্পদে শরিয়াত নির্ধারিত অংশটুকু আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত খাতে ব্যয় করাকে কি বলে? যাকাত বলে। এই যাকাতের, সুতরাং যাকাত হচ্ছে বিত্তবানদের ধন সম্পদের সেই অপরিহার্য অংশ যা সম্পদ ও আত্মার পবিত্রতা বিধান, সম্পদের ক্রমবৃদ্ধি সাধন এবং সর্বোপরি আল্লাহ পাকের অনুগ্রহ লাভের আশায় নির্দিষ্ট খাতে ব্যয় করা হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যাকাত প্রদানের মাধ্যমে যাকাত আদায়কারীর মন ও আত্মা পবিত্র হয়, বৃদ্ধি পায় তার ধন সম্পদ। এই বৃদ্ধিটা ধন সম্পদ থেকে শুরু করে তার মনের দিকে বিস্তৃত হয়। সম্মানিত হাজরিন, এই দিকে লক্ষ্য করে যে যাকাতের মাধ্যমে আল্লাহ পাক মানুষের মন মানসিকতা পবিত্র করেন, তার মালকে পরিশুদ্ধ করেন, এদিকটি লক্ষ্য করেই সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আর-রুমের কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। সূরা তাওবা 113 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি তাদের ধন সম্পদ থেকে সদকা আদায় করুন তথা যাকাত আদায় করুন, এর দ্বারা তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যাকাতের মাধ্যমে মানুষের মাল কী হয়? পবিত্র হয় এবং মনও কী হয়? পরিশুদ্ধ হয়ে যায়। অনুরূপভাবে যাকাত দানকারী যাকাতের মাধ্যমে তার মালকে কমায় না, বরং সে বৃদ্ধি করে নেয়। যেমনটি করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রুমের 39 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ সন্তুষ্ট তোমরা যে যাকাত দাও, এই যাকাত দানের মাধ্যমে মূলত তোমাদের সম্পদকে বাড়িয়ে নাও। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ দেখতেছে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? সম্পদ বাড়ে। তাহলে তার কার কথা রাইট হবে? বলেন কার কথা রাইট হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা রাইট হবে না? যে সম্পদ কি বাড়ে? সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের সম্পদ কি বাড়ে, সম্পদ কি না কমে না। বলেন আলহামদুলিল্লাহ। এই যাকাতের সুনির্দিষ্ট একটি নিসাব আছে। সাহেবে নিসাব কাকে বলবে? যিনি ওই নিসাবের মালিক হবে। ন্যূনতম যাকাত প্রদানের যে একটা শরিয়াত মানদণ্ড নির্ধারণ করেছেন, নিসাব নির্ধারণ করেছেন, সেইটির যে মালিক হবে তাকে সাহেবে নিসাব বলা হয়। এই সাহেবে নিসাবের উপরে কি যাকাত ফরজ হবে, যাকাত আদায় করা ফরজ হবে। এখন এই নিসাব কি? শরিয়াতে নিসাব নির্ধারণ করেছে স্বর্ণরৌপ্য। স্বর্ণরৌপ্যকে মানদণ্ড ধরা হয়েছে, সেই সাথে ব্যবসায়িক মাল এবার নগদ অর্থ। যেমন 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য যদি কারো খাতে থাকে, কারো মালিকানায় থাকে, 1 বছর যদি অতিক্রান্ত হয়, তাহলে সেই ব্যক্তিকে মালিকে নিসাব বলবে এবং তার উপরে যাকাত কি হবে? ফরজ হবে। 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্যর এই ভিন্নতা কেন? সেই কালে রৌপ্যর দাম হিসাবে আর স্বর্ণের দাম মূল্যায়ন করতে গিয়ে উলামা একরাম, ফোকা একরাম দেখেছেন যে 7.5 ভরির যেই কালে এটা নির্ধারণ করা হয়েছে, সেই সময় 7.5 ভরি স্বর্ণের দাম আর 52.5 তোলার রৌপ্যের দাম কি ছিল? এক ছিল। কালের আবর্তনে এখন রৌপ্যের দাম ধীরে ধীরে একদম কমে আসতে একদম কমে গেছে, ঠিক না? সুতরাং যেইটা দিয়ে কি হবে? গরিবের ফায়দা হবে, সেই নিসাব ধরলে কি, সেই নিসাব ধরেই যাকাত দেওয়া কি উত্তম। সুতরাং এটা হলো ন্যূনতম মানদণ্ড।
এই রকম যদি নেশাব কারো থাকে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য অথবা তার সমপরিমাণ টাকা পয়সা ব্যবসায়িক সম্পদ পুঞ্জীভূত সম্পদ যদি থাকে তার উপরে জাকাত ফরজ হবে। 40 ভাগের 1 ভাগ তাকে কি দিতে হবে? জাকাত আদায় করতে হবে। তাহলে শতকরা 2.5 ভাগ করে, শতকরা কি পড়ে? 2.5 ভাগের জাকাত করবে। এরপরে এই 7.5 ভরি বা 52.5 তোলার পরে যত সম্পদ হবে এর সাথে কি করতে হবে? হিসাব করে কি দিতে হবে। এই সম্পদ, এই জাকাত আমরা কাকে দিব, কাকে দেওয়া যায় জাকাত? এবং জাকাতের খাত কি? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এটা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীর কোনো রাজা বাদশা বা কোনো সংস্থা বা কোনো আলেম ওলামার উপরে আল্লাহ পাক এটা ছেড়ে দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্ধারণ করে দিয়েছেন মানে কাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم حكيم। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই সাদাকা তথা জাকাত তো নির্ধারিত ফকিরদের জন্য, ফকির দরিদ্রদের জন্য, মিসকিন সহায় সম্বলহীনদের জন্য, জাকাত আদায় ও বন্টনের কাজে নিয়োজিত কর্মচারীদের জন্য, তাদের জন্য যাদের মন জয় করা উদ্দেশ্য, দাসবাসীদের দাসত্ব মুক্তির জন্য, ঋণ ভারে আক্রান্ত লোকদের জন্য, ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার জেহাদের জন্য, মুসাফিরের জন্য আল্লাহর পক্ষ থেকে অবশ্য পালনীয় ফরজ এবং আল্লাহ সব কিছু সম্পর্কে ওয়াকিফাল এবং মহাজ্ঞানী। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 8টি খাত উল্লেখ করেছেন। কয়টি খাত? 8টি খাত উল্লেখ করেছেন। এই 8টি খাতের যে কোনো একটি খাতে দেওয়া যায়, 2টি খাতে দেওয়া যায়, তারপরে সবগুলিতেও কি দেওয়া যায়। এই খাতগুলির ভিতর থেকে কি দিতে হবে, অন্য কোথাও দিলে কি হবে না? জাকাত আদায় হবে না। সুতরাং এই জাকাত আমাদের আদায় করা দরকার। এই জাকাত যদি আদায় না করে তার ভয়ানক পরিণতি রয়েছে, দুনিয়াবী শাস্তি রয়েছে এবং পরকালীন শাস্তিও কি রয়েছে। পরকালীন শাস্তি সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেসব লোক আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অনুগ্রহ পেয়ে, সম্পদ পেয়ে যারা কৃপণতা করে, সম্পদকে কুক্ষিগত করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, জাকাত দেয় না, সদকা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তাদের জন্য কল্যাণ হতে পারে না। তারা মনে করছে কি এটা তাদের জন্য কল্যাণ, যে সম্পদ ধরে রাখতেছি, সম্পদ দিচ্ছি না, গরিব মিসকিন দিচ্ছি না, তাদের পাওনা আদায় করে দিচ্ছি না, এটা তারা মনে করতেছে যে আমার সম্পদ আর বাড়তেছে, এটা আমার জন্য কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সম্পদ দিলেন, রিজিক দিলেন, তিনি বলছেন বল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য বড়ই ক্ষতিকর, বড়ই ভয়ানক। সায়ুতাওবাকুনা মা বাকিনু বিহি ইয়াউমাল কিয়ামাহ। কৃপণতা করে যে সম্পদ তারা জমা করে রেখেছে, সেই সম্পদগুলি কিয়ামতের ময়দানে হাসলি বানায়া, গলার মালা বানায়া ঝুলাইয়া দেওয়া হবে। গলার মালা বানাইয়া ঝুলাই দাও কিয়ামতে। বলেন এই সমস্ত সম্পদ কোনো কাজে লাগবে? কথা বলেন, কোনো কাজে লাগবে? সেই দিন কাজে লাগবে কি? সওয়াব নাকি? দুনিয়াতে সওয়াব নাকি সে অর্জন করলো না, আজকে আল্লাহ পাক বলবেন যে ঠিক আছে এই মাল নিয়ে তুমি কি মানে কিয়ামতের ময়দানে তুমি শাহাদাত সাধন করো। জাকাত না দেওয়ার ভয়ঙ্কর পরিণতির কথা উল্লেখ করে পরিষ্কার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করেছেন সূরা তাওবার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আদ-দাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ রৌপ্য জমা করে পুঞ্জীভূত করে রাখে আর নিজেকে সম্পদশালী মালদার বলে তিনি মনে করে,
ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না, প্রয়োজনীয় খরচ থেকে তারা বিরত থাকে, কৃপণতা করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক বলছেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের শুভ সংবাদ দাও। বলেন নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক আযাবের কি শুভ সংবাদ হয়? শুভ সংবাদ হয়? কথা বলে না, না কুসংবাদ হয়। জন্মতা আযাব আল্লাহ পাকের ঠাট্টা করেই বলছেন, ক্রিটিসাইজ করেছে। তারা সম্পদ জমা করে রাখছে, স্বর্ণ চাঁদি, হ্যাঁ, তাদেরকে সম্মান বাড়াবে, ইজ্জত বাড়াবে, নিরাপত্তা দেবে না, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের কি দাও? শুভ সংবাদ দাও। সেই যন্ত্রণাদায়ক আযাব কি? আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, জাহান্নামের ভিতরে ওই স্বর্ণ রৌপ্যকে গরম করা হবে। ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, অতঃপর সেই স্বর্ণ চাঁদি জাহান্নামের আগুনে তাপ দিয়ে গরম করে তার চেহারায় মুখমণ্ডলে দাগ দেওয়া হবে, তার পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে, পৃষ্ঠ দেশে দাগ দেওয়া হবে, সারা শরীরে তাকে দাগ দিয়ে জর্জরিত করা হবে। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই মিয়া শোনো, এই হলো তোমার সেই স্বর্ণ চাঁদি, এই হলো সম্পদ যা তুমি জমা করেছো, কুক্ষিগত করে রেখেছো, কার্পণ্য করেছো, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, ন্যায়সঙ্গত খরচ থেকে তুমি বিরত থেকেছো। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং যা জমা করে রেখেছো সেই স্বর্ণ চাঁদির স্বাদ তুমি কি করো? আস্বাদন করো। বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ভয়ঙ্কর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুইজন মহিলাকে দেখলেন, তাদের হাতের ভিতরে স্বর্ণের কঙ্কন পরা, স্বর্ণের কাকন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহর বান্দিরা, তোমরা কি এগুলির যাকাত দাও নাকি? তারা বলল, না, আমরা তো যাকাত দেই না। আল্লাহ নবী বললেন, তাহলে তোমরা কি এটা কি পছন্দ করবে যে এর বিনিময়ে যাকাত না দেওয়ার কারণে তোমাদেরকে আগুনের কাকন পরানো হবে, চুরি পরানো হবে? এটা কি পছন্দ করো নাকি? ওই মহিলারা বললেন, না, কখনোই না, আমরা তো এটা পছন্দ করি না। আল্লাহ নবী বললেন, তাহলে তোমরা যদি পছন্দ না করে থাকো, তাহলে তোমরা তোমাদের পরিহিত কাকনের, স্বর্ণের কাকনের তোমরা কি দাও? যাকাত দিতে থাকো। তাহলে হাদিস থেকে প্রমাণিত হয় মহিলাদের ব্যবহৃত স্বর্ণের কি, রৌপ্যের যাকাত কি দিতে হবে। আমার ভাইরা, এইভাবে ভয়ঙ্কর শাস্তির কথা রয়েছে এবং পরিণামের কথা রয়েছে পরকালে এবং দুনিয়ায়। যেই সমাজের লোকেরা যাকাত থেকে বিরত থাকবে, যাকাত দিবে না, তারা কৃপণ হয়ে যাবে, সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেকে গুটিয়ে রাখবে, সেই সমাজের লোকদের জন্য ভয়ঙ্কর অশনি সংকেত রয়েছে। যাকাত না দেওয়ার কারণে সেই সমাজে দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ আসবে, এই বলে আল্লাহ রসুল হুঁশিয়ার করেছেন। রসুল বলেছেন, মা মানা কওমুনিজ যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল মাতার, যেই সম্প্রদায় যাকাত থেকে বিরত থাকে, যাকাত দেয় না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করে দেন এবং তাদেরকে ক্ষুধা দারিদ্র দিয়ে তাদেরকে মানে কি করেন? শাস্তি দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। অন্য হাদিসে বলেছেন, মা তুলিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহারিন ইল্লা বিহাবসিজ যাকাত। আল্লাহ নবী বলেন যে স্থলে, অর্থাৎ এই পৃথিবীতে এবং সাগরে মহাসাগরে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন জাহাজ যায় না, যে সবগুলির ভিতরে কোনো জায়গায় মাল নষ্ট হবে না কোনো কারণে, একমাত্র মালের ক্ষতি হবে যাকাত বন্ধ করে দেওয়ার কারণে। যাকাত না দেওয়ার কারণে কি হবে? ব্যবসায়িক জাহাজ ডুবে যেতে পারে, ঘরে আগুন লেগে যেতে পারে, ইন্ডাস্ট্রিতে কি হতে পারে? পাটের ইন্ডাস্ট্রি আগুন লেগে যেতে পারে, কাপড়ের ইন্ডাস্ট্রি, সুতার ইন্ডাস্ট্রি আগুন লেগে যেতে পারে, সব কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহ। লোহার গুলিতে লাগলে তো অসুবিধা দেবে না, লোহার গুলিতে লাগলে অকার্যকর হয়ে যাবে, ব্যবহার করা কি যাবে না। সুতরাং যাকাত যেখানে চালু আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চালু আছে। বলেন আলহামদুলিল্লাহ। সেখানে ক্ষুধা দারিদ্র থাকবে না, সেই সমাজে ক্ষুধা দারিদ্র থাকবে না, অভাব থাকবে না, মানুষের ভিতরে কি থাকবে না? দুশ্মনী থাকবে না, শত্রুতা থাকবে না, হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা, ঐক্য দিয়ে আল্লাহ পাক সেই সমাজ ভরে দিবেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। ইসলামের সকল বিধান পালনের করার পরেও শুধু যাকাত না দেওয়ার কারণে সে মুরতাদ বলে তাকে ঘোষণা করা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা, এই যাকাতকে অস্বীকার করার, সে নামাজ পড়তো, রোজা রাখতো, এক শ্রেণীর লোকেরা নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু করতো, তারপর যাকাতকে অস্বীকার করার কারণে, কিছু কিছু না দেওয়ার মানে কথা বলার কারণে তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। মূলত এই কারণেই যে যাকাতের গুরুত্ব কতটা ইসলামের ভিতরে, যে ইমানের পরেই সালাত, সালাতের পরে কি যাকাত, আর যাকাত আর সালাত একসাথে আল্লাহ রাব্বুল আলামিন মানে কোরআন শরীফে অসংখ্য জায়গায় বলেছেন
বলেছেন। সুতরাং নামাজ আর জাকাতের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নাই। নামাজ পড়ি কিন্তু জাকাত দেই না, তাহলে আপনি খাঁটি মুসলমান হতে পারলেন না। দান করে, অজস্র জনসেবা করে, মসজিদে ঢোকে না, মুসলমান হতে পারলেন না। জাকাতও দেওয়া লাগবে, নামাজও পড়া লাগবে, নামাজও পড়া লাগবে, জাকাত দেওয়া লাগবে। কথা বুঝাইতে পারছি? সুতরাং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাত ওয়াজ যাকাত। আল্লাহর শপথ করে বলছি, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ ঘোষণা করছি। মান ফাররাকা বাইনা সালাত ওয়াজ যাকাত, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে। ফাইন্না যাকাত হকুল মাল, কারণ যাকাত হচ্ছে এটা মালের হক। আল্লাহি লা মানাউনি ইনাকান কানু ইয়াদুনাহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম আলা মানিহা। আল্লাহর শপথ করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 বছরের কম বয়সের দুম্বার বাচ্চা যারা যাকাত হিসেবে প্রদান করত, সেইটুকুন পরিমাণ যদি যাকাত দিতে কেউ বিরত থাকে, অস্বীকার করে, তার বিরুদ্ধে আমি কি করব? রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলে আল্লাহু আকবার। তার ইসলামী সমাজে এই যাকাতের কতটা গুরুত্ব আমার ভাইরা। দেশের ভিতরে, সমাজের ভিতরে আর্থসামাজিক উন্নয়নের জন্য এবং দারিদ্র্য বিবেচন করার জন্য যাকাত এবং ওসরের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সমাজের ভিতরে সর্বত্র যদি যাকাত এবং ওসরের বিধান প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের সমাজে আর্থসামাজিক উন্নয়ন হবে এবং সমাজ থেকে অনেকাংশে দারিদ্রতা কী হবে? দূর হবে। এই দারিদ্রতা খুবই ভয়ানক বিষয়। যাকাত ব্যবস্থার ধর্মীয়, নৈতিক নানাবিধ ইতিবাচক উদ্দেশ্য থাকলেও এর অর্থনৈতিক ও সামাজিক উদ্দেশ্য সবিশেষ গুরুত্ববহ। অর্থনৈতিক দৃষ্টিতে ধনসম্পদ পুঞ্জীভূতকরণ একটি মারাত্মক অপরাধ। ইসলামের দৃষ্টিতে যে সম্পদ কুক্ষিগত করে রাখা, পুঞ্জীভূত করে রাখা, ব্যাংকে রেখে রেখে গুনে গুনে বলা যে এত কোটি টাকার মালিক হয়েছে, আমি এত কোটি টাকার সম্পদের মালিক, এইসব ঠিক নয়। সম্পদের ব্যাপক ব্যয়, ব্যবহার এবং বিনিয়োগ হচ্ছে তার স্বাভাবিক ব্যবস্থা। যাকাত ব্যবস্থা বাস্তব সাংগঠনিক পদ্ধতি একটি সম্পদ পুঞ্জীভূতকরণের প্রধান প্রতিরোধক। কেননা ইসলাম সামাজিক শ্রেণী বৈষম্যকে শুধু অপছন্দই করে না, বরং এটি দূরীভূত করার কথাও কি সুস্পষ্টভাবে বলে থাকে। তাই একটি সুখী, সমৃদ্ধ, উন্নত সামাজিক পরিবেশ সৃষ্টির জন্য বিত্তশালী মুসলিমদের উচিত সমাজে অসহায়, দরিদ্র এবং ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী যারা এবং কর্মক্ষম মানুষের সামনে তাদের জাকাত, বর্ধিত মালকে, জাকাতকে তাদের মাধ্যমে সুষম বৈঠন করে এই সমাজের সমতা আনা এবং দারিদ্রতা দূর করে বৈষম্য দূর করা। সামাজিক উন্নয়ন ও মানব কল্যাণের উদ্দেশ্যকে সফল করার জন্য আজ বিশ্বে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র অর্থনৈতিক পদ্ধতির উন্মেষ ঘটেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক পদ্ধতি উল্লেখিত উদ্দেশ্যকে পূরণ করতে পারে নাই সফলভাবে। এসব অর্থনৈতিক পদ্ধতিতে মানবীয় কল্যাণকে করেছে সংকুচিত। এতে বিশেষ ব্যক্তি ও গোষ্ঠী লাভবান হয়েছে। তারা শোষণের মাধ্যমে গড়ে তুলেছে পাহাড় তুল্য সম্পদ। ফলে সমাজে স্বল্পবিত্ত ব্যক্তিরা দিন দিন নিঃস্ব হয়ে পড়েছে। কেবলমাত্র ইসলামী মানবতার ধর্ম, মানবতার জীবন বিধান, শান্তির ধর্ম, ইসলামী চায় সম্পদশালীরা যেন অতিরিক্ত সম্পদকে জাকাতের মাধ্যমে অপেক্ষাকৃত গরিবদের মাঝে ব্যয় করে, যা উভয়ের ক্ষেত্রে কল্যাণ বয়ে আনবে এবং ধনসম্পদের আবর্তনে গোটা অর্থনীতির উন্নয়ন ঘটবে। বিশেষ করে স্বল্পবিত্ত লোকেরা যেন তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ লাভ করতে পারে। এর ফলে একদিকে যেমন সম্পদের পূর্ণ ব্যবহার সুনিশ্চিত হবে, অন্যদিকে গরিবের আয়ের বৈষম্য বহুলাংশে লাঘব হবে। এক্ষেত্রে উভয়ের মাঝে জাকাত ওসর হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এক সেতু বন্ধন। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল হাসরের 7 নম্বর আয়াতের 7 করেছেন, কাল্লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেন সম্পদ তোমাদের কেবল ধনীদের মধ্যেই আবর্তন না করে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষ সৃষ্টি করেছেন না? এক শ্রেণী মানুষকে শুধু সম্পদশালী করবেন, অন্যরা মোটেই সম্পদ পাবে না, এটা হতে পারে না। কারো বেশি থাকবে, কারো কি থাকবে? কম থাকবে, একবারে মোটেই থাকবে না। এমনটা এইরকম বিচার ব্যবস্থা এবং এইরকম সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের নেই। দারিদ্র্য বিবেচন এবং দরিদ্রর পুনর্বাসন করা উচিত। এরা সামাজিক দায়বদ্ধতা, ইমানিক দায়বদ্ধতা হিসাবেই আমাদের প্রত্যেকের জন্য রয়েছে এটা দায়িত্ব। দারিদ্র্য বিমোচন এটা একটি জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। যেই সমাজে দরিদ্র লোক বেশি থাকবে, সেই সমাজে শান্তি থাকবে না, অন্যায়, অবিচার, অশান্তি সবসময় বেশি হবে। কিছু কিছু মানুষ সম্পদশালী হলো, কিন্তু বেশিরভাগ মানুষ যদি গরিব থাকে, তাহলে সেই সমাজে সম্পদশালী মানুষরাও সুখে রাত্রে ঘুমাতে
পারে না। জোরে বলেন ঠিক কিনা? দরিদ্র সম্পর্কে মানুষেরা কি ভাবে, আর ইসলাম দরিদ্রের স্বরূপ কি বলছে? কেউ কেউ ধারণা করে থাকে যে দারিদ্র হলো আল্লাহর বিশেষ অনুকম্পা আর নিয়ামত, বুঝলেন? সুতরাং দারিদ্র সৎ মানুষের বন্ধু, দারিদ্র পবিত্র, আর সম্পদ পাপের অগ্রিম শাস্তি। তাই দারিদ্রকে স্বাগত জানানো ইসলাম জানানো উচিত। এইটা হলো সন্ন্যাস আছে না, সন্ন্যাসী যারা দেশে দেশে ঘুরে বেড়ায়, ভাবুগুরের মতো, বাড়িঘর নাই, পরিবার নাই, ব্যবসা বাণিজ্য নাই, সেই সব লোকেদের চিন্তা যে এইটা হলো একটা নিয়তির খেলা, সুতরাং এটা মেনে নিতে হবে, এটাই ভাগ্য। হ্যাঁ, ইসলাম এই সন্ন্যাসবাদের এই ধারণা প্রত্যাখ্যান করেছে। ইসলাম এই সন্ন্যাসবাসের কোনো ধারণা ইসলামের ভিতরে নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে বৈরাগ্যবাদের কোনো স্থান নাই যে সারা জীবন তুমি খয়রাত করে বেড়াবা, ঠিক আছে? আর একটা ধারণা হলো, আবার কেউ কেউ এই ধারণাও করে যে দারিদ্র হলো অপ্রতিরোধ্য নিয়তি। ভাই, এগুলো ভাগ্যের খেলা, এই প্রতিরোধ করা, এটা প্রতিরোধ করা কিনা সম্ভব নয়। সুতরাং একে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কি কাজ, এর কোনো বিকল্প নাই। এরা কারা জানেন? অদৃষ্টে যারা কেউ বিশ্বাস করে, শুধু যারা কর্ম করতে চায় না, যারা কর্ম করতে কি চায় না, কর্মে বিশ্বাসী না, অদৃষ্টবাদে যারা বিশ্বাসী, ইসলাম তথাকথিত এই অদৃষ্টবাদে বিশ্বাসিতও কিনা বিশ্বাসী নয়, এটাও প্রত্যাখ্যান করেছে। অপরদিকে ইসলাম ধনাঢ্য জৌলসপূর্ণ জীবনকে নিরুৎসাহিত করেছে। অধিক জৌলসপূর্ণ জীবনযাপন করা ইসলাম পছন্দ যেমন করে না, তবে সাথে সাথে দারিদ্র্যকেও চরম ঘৃণা করেছে, দারিদ্র্যকে পছন্দ করে না। ইসলাম মনে করে দরিদ্রতা একটি জঘন্য আপদ, একটি সামাজিক ব্যাধি, যা কুপ্রভাব ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, ইমান, আকীদা, ইসলাম, সংস্কৃতি সব কিছুর উপরে কি পড়ে থাকে এই দারিদ্রতার এই প্রভাব। তাই এটি একটি সমাধানযোগ্য বিষয়, অবশ্যই এটা কি সমাধান করা উচিত। এবার সমাধান করতে পারে কারা? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে বিত্তশালী করেছেন, সম্পদশালী করেছেন, তাদের অতিরিক্ত সম্পদগুলি সুষম বন্টনের মাধ্যমে যদি ওই দরিদ্র গোষ্ঠীর ভিতরে বন্টন করে দেয়, তাহলে একটি সমতা এসে যায় এবং তার মাধ্যমেই এই দারিদ্রতা দূর করা কি সম্ভব। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এটাই হচ্ছে জাকাত ব্যবস্থা, ওসর ব্যবস্থা। জাকাত হচ্ছে সম্পদ স্বর্ণরৌপ্যের মানে জাকাত, আর ওসর হচ্ছে মানে জমির উৎপাদিত ফসলের কি জাকাতের নাম কি ওসর। এই জাকাত এবং ওসরের মাধ্যমে সমাজের ভিতরে এই দারিদ্রতা দূর করা মাটির সম্ভব। দারিদ্রতা লালন করা ইসলাম কখনো পছন্দ করে না, কারণ এই দারিদ্রতা ইমানকে বরবাদ করে দেয়, সামাজিক অবস্থানকে নড়বড় করে দেয়, শান্তি দুর্বোধ করে দেয়। আমার ভাইরা, যেমন হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেছেন দারিদ্রের কারণে মানুষ কুফরি করতে পর্যন্ত বাধ্য হয়ে যায়। কাদাল ফকরু আইয়াকুনা কুফরা, দারিদ্রের কারণে মানুষ কুফরি করে, ইমান বিক্রয় করে ভিন্ন ধর্মে অবলম্বন হয়ে যায়। কি বলেন ঠিক না? ইসলাম ত্যাগ করে দুমুঠো ভাতের জন্য, একটি কাপড়ের জন্য তারা ইসলাম ত্যাগ করে অন্য ধর্মের ধর্মান্তরিত হয়ে যায়, ধর্ম ত্যাগ করে আল্লাহর সাথে তারা নাফরমানি করে এবং এমনকি তার নিজ সন্তান পর্যন্ত বিক্রয় করে। অনেক সময় সে দারিদ্রতার কষাঘাতে সন্তান স্ত্রী হত্যা করে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য দারিদ্রতার কুফল থেকে এবং কুফুরির কুফল থেকে একই বাক্য দিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে পানা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফকরে। সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফকরে। আল্লাহ নবী দোয়া করেন, হে আল্লাহ, কুফুরির যন্ত্রণা থেকে, কুফুরি থেকে আর দারিদ্রতা থেকে আমাকে আশ্রয় দান করু। আপনার কাছে আমি কুফুরিতে যেন নিমজ্জিত না হই, ইমান পাওয়ার পরে কুফুরিতে যেন নিমজ্জিত না হই, আর দারিদ্রতা যেন আমাকে চেপে না বসে, এই জন্য আপনার কাছে আমি আশ্রয় চাই। ওফি রাওয়ায়াতিন মিন শাররি ফিতনাতিল ফকরে, অন্য বর্ণে আছে যে দরিদ্রতার ফিতনার অনিষ্টতা থেকে আপনার কাছে আমি পানা চাই। প্রত্যেকেই এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফকরে। হে আল্লাহ, আপনি আমাদেরকে কুফুরির ফিতনা থেকে এবং দরিদ্রতার ফিতনা থেকে আমাদেরকে পানাহ দান করুন। আমার ভাইরা, এই দরিদ্র মানুষের চরিত্র এবং নৈতিকতার জন্য হুমকি স্বরূপ। দরিদ্রতার কষাঘাতে এবং ক্ষুদ্রার নির্মম যাতনায় মানুষ যে কোনো অপরাধ করতে বাধ্য। দারিদ্রতাপূর্ণ সমাজে মানবতাবোধ লোপ পায়,
হিংস্র আচরণ প্রসার লাভ করে এবং অন্যায় বিস্তৃত হয়, সেখানে কোনো কি থাকে না, ন্যায় অন্যায়ের বাজবিজ থাকে না, মানবতাবোধ থাকে না, মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, খুযু মিনাল আতা'i মা দামা আতা'আন, দান যতক্ষণ পর্যন্ত দান থাকে ততক্ষণ পর্যন্ত দান গ্রহণ করো। ফাইজা সারার শাতান আলাদ্দিন ফালা তা'খুযুহু, যখন তার ধর্মের ব্যাপারে ঘুষে পরিণত হয় তখন সেই দান গ্রহণ করো না। অর্থাৎ যখন ঘুষের লেভেলে চলে যাবে সেই দান তোমরা গ্রহণ করো না। তবে লাস্তুম বিতারিকিহি তাবনাউকুমুল হাজাতুল ফাকরু, তবে তোমাদের দারিদ্রতা এমন চেপে বসতে পারে, দারিদ্রতার কষাঘাতে হয়তো তোমরা দারিদ্রতার অভাব অনটনের কারণে তোমরা এটা বর্জন করতেও তোমরা কি পারবে না, ছাড়তেও পারবে না। অর্থাৎ দারিদ্রতাকে এখানে বোঝা হয়েছে দারিদ্রতার কুপ্রভাব। তখন মানুষ হালাল হারামের বাজবিজ না করে অনেক সময় সে হারামের ভিতরে কি হয়ে যায়, নিমজ্জিত হয়ে যায়। একটা মানুষ দরিদ্রতার কারণে সে কি করে, ঋণগ্রস্ত হয়ে যায়। যখন ঋণগ্রস্ত হয়ে যায় অনেক দিনদার মানুষও মিথ্যা কথা বলে এবং সে কি করে, মানে সে ওয়াদা খেলাপ করে। আল্লাহ রাসূল এদিকে ইঙ্গিত করে বলেন, ইন্না রাজুলা ইজা গারিমা হাদাসা ফাকাযাবা ওয়া'আদা ফাআকলাফা, মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন সে যখন কথা বলে মিথ্যা কথা বলে, আর যখন ওয়াদা করে সে ভঙ্গ করে, যে ভাই ঠিক আছে আর দিব আপনার টাকা দিব ইনশাল্লাহ আগামী সপ্তাহে দিব। কিন্তু আগামী সপ্তাহে সোমবার তো চলে গেছে, তার কোনো খবর নাই, দারিদ্রতার কি কারণে। আমার ভাইরা, এই জন্য বাংলা একটা প্রবাদ আছে না, যে অভাবে কি হয়, বলেন না, অভাবে স্বভাব নষ্ট, হাদিস শরীফ থেকেই জানা। আসলে দারিদ্র মানুষের অপকর্ম করতে বাধ্য করে। পক্ষান্তরে যদি দারিদ্র বিমোচনের ব্যবস্থা করা হয় তাহলে দেখা যায় অনেক চোর সাপটা ডাকাতও ভালো হয়ে যায়। ধরে বলেন ঠিক কিনা? একটি হাদিস শরীফ এসেছে, বড় সহি হাদিস, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে বর্ণিত আছে হাদিসটি। এই হাদিসটির মূল ভাব অর্থ হলে, একটি লোক অন্ধকারে রাতের আধারে কিছু দান করলো, কিন্তু তা চোরের ভাগ্য হয়ে গেল, হাতে পড়লো এক চোরের। এই কথা জানাজানি হওয়ার পর মানুষেরা কানাঘুষা করতে লাগলো যে আরে বেটা ভালো মাল গুলিয়ে দিল একটা চোরকে, ঠিক না? আবার এক রাত্রিতে দান করলো, ওই ব্যক্তি কিছু দান করলো, হাতে পড়লো এক জেনাকারীর হাতে পড়ছে। এটা শুনেও মানুষ নানান কথাবার্তা বলতে লাগলো, তার সমালোচনা করতে লাগলো। ভাইরা আমার, ওই ব্যক্তির রাতে যখন ঘুমালেন স্বপ্নে দেখলেন ওই ব্যক্তির জাকাত চোরে পাওয়ার কারণে ওই রাত্রিতে সে আর চুরি করে নাই, আর জেনাকারিনী তার দান পাওয়ার কারণে সে আর জেনায় লিপ্ত হয় নাই। আল্লাহু আকবার। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, এটাই উঠে এসেছে যে সমাজের অপরাধ বন্ধ করতে হলে নানান রকমের অপরাধ, সেই অপরাধগুলি যদি আমরা বন্ধ করতে চাই তাহলে মানুষের হাতে, অভাবীদের হাতে অর্থ তুলে দিতে হবে, সম্পদ তুলে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ করেছেন সেই নির্দেশ অনুযায়ী তাদেরকে সেবা দিতে হবে। তাহলে অনেক সময় অনেক অপরাধী লোক সমাজের তারা কি হয়ে যাবে, চরিত্রবান হয়ে যাবে, ভালো হয়ে যাবে, অভাবে স্বভাব নষ্ট হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই ক্ষেত্রে যাকাত এবং ওশরের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমার ভাইরা, দারিদ্র মানুষের সুস্থ চিন্তা শক্তি বিলুপ্ত করে। মানুষ যদি দরিদ্র হয়, যদি অভাবে পড়ে যায়, তখন সে ভালো চিন্তা করতেও কি পারে না, কাউকে সে ভালো পরামর্শ দিতেও কি পারে না। আন্তর্জাতিক স্কলার ডক্টর ইউসুফ আল কারজাবি ফিকহুত যাকাত তার গ্রন্থের ভিতরে, ঐতিহাসিক গ্রন্থের ভিতরে তিনি বলেছেন যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে যার বাড়িতে আটা নাই তার নিকট তুমি পরামর্শের জন্য যেও না, কারণ তাকে যদি তুমি পরামর্শ চাও তাহলে তার বুদ্ধি হচ্ছে বিক্ষিপ্ত, হ্যাঁ, তার মন দিল ঠিক নাই, তোমাকে উল্টাপাল্টা পরামর্শ দিয়ে তোমার কি করবে, আরো ক্ষতি করবে। আমার বন্ধুগণ, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে একজন ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার তার গৃহ পরিচারিকা, ঘরের বুয়া গৃহ পরিচারিকা বললেন যে ইমাম সাহেব আপনার ঘরের আটা ফুরিয়ে গেছে, আপনার ঘরে কি নাই, আটা নাই। তিনি তো গবেষণায় আছেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই খবরটা শোনার সাথে সাথে 40টি ফিকহের মাসালা আমার মাথার থেকে উদয় হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার।
ভাইরা আমার, সুতরাং দরিদ্রতা এমনই কি খারাপ জিনিস, সেটা হলো সামাজিক আপদ, সামাজিক ব্যাধি। এটাকে অবশ্যই দূরীভূত করা কি সম্ভব, দূরীভূত করা সম্ভব। এবং আল্লাহর ব্যবস্থাপনায়, ইসলামের ব্যবস্থাপনায়, কোরআন হাদিসের আলোকেই সেই ব্যবস্থাপনা দিয়েছেন যে দারিদ্রতা কিভাবে দূর করা যায়, অভাব কিভাবে দূর করা যায়, সেইভাবে আমরা সেটাকে দূর করব। এই দারিদ্র শিক্ষা অর্জনের পথে অন্তরায়, দরিদ্র মানুষকে নিজের মান মর্যাদা উপেক্ষা করতে বাধ্য করে, দরিদ্র পরিবারের ভিতরে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে। একজন দারিদ্র ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের জন্য সে ভাবতে পারে না, যে রাষ্ট্র তার অভাব পূরণ করতে পারল না, তার পরনে একটা কাপড়, তার ইজ্জত রক্ষা করার ব্যবস্থা করতে পারলো না, সেই লোক কোনোদিন রাষ্ট্রের জন্য কিছু কল্যাণ ভাবতে পারে না, রাষ্ট্রের উপকারী হবে এমন কিছু সে চিন্তাই করতে পারে না। এই জন্য দেশপ্রেমী লোক তৈরি করার জন্য, দেশ দরদি লোক তৈরি করার জন্য, সামাজিক উন্নয়নের জন্য, সমাজের সর্বক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের এই জাকাত প্রথা আমাদের প্রবর্তন করতে হবে। আমাদের নিজ নিজ দায়িত্বে জাকাত আদায় করে দিতে হবে। এবং এইটা যদি নাকি রাষ্ট্রীয়ভাবে এই জাকাত আদায় করে রাষ্ট্র যদি সুষম বন্টন করে দিত, তাহলে কতই না ভালো হতো। জোরে বলেন ঠিক কিনা? দেশের অভাব অনেকাংশে কি হয়ে যেত, দূর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাড়িধারা দিয়ে পুরা সমাজ একটা আনন্দের সমাজে পরিণত হতো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্য যার যার জাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, আপনারা জাকাত আদায় করবেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন। আপনাদের আত্মীয় স্বজনকে দিবেন। জাকাতের কথা বলতে বলতে সময় কি শেষ হয়ে গেল, অন্য কথাটা এখনো বলতে পারি নাই, ইতিকাফের কথা। আমার ভাইরা, তো জাকাতের জন্য নিয়াতটাই জরুরি, কিন্তু বলে দেওয়া জরুরি না। জাকাত আপনারা দিবেন, আত্মীয় স্বজন, গরিব মিসকিন যারা, তাদেরকে দেওয়া বেশি সওয়াব, যারা দ্বীনি শিক্ষার্থী তাদেরকে দেওয়া বেশি সওয়াব, বন্ধু বান্ধব অভাবী প্রতিবেশী তাদেরকে আপনারা দিবেন। কিন্তু জাকাত দিচ্ছি এ কথা বলার দরকার নাই। অনেক বন্ধু বা আত্মীয় স্বজন আছে, তারা জাকাতের কথা শুনলে জাকাত নেবেই না। আরে মিয়া, তুমি এই সময় জাকাত খাওয়াইতে। তবে জাকাত দেওয়ার একটা কৌশল অবলম্বন করতে পারেন। সামনে ঈদ আসছে, তাদের ছেলেপান পোলাপানের জন্য, আত্মীয় স্বজনের জন্য কিছু ভালো সামগ্রী, ঈদ সামগ্রী কিনে দিলেন, রোজার জন্য কিছু কিনে দিলেন, তাদের ছেলে মেয়েদের বিয়া শাদিতে কিছু সাহায্য করলেন, আপনি মনে মনে নিয়ত করলেন জাকাত দিচ্ছি, জাকাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ।